আমার মন ভালো নেই। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে ক্যাপকাট দিয়ে নতুন ট্রেন্ডিং ভিডিওটা এডিট করব। ইতিমধ্যে স্ক্রিনে যে দুইটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই দুইটা ভিডিও। সো এই দুইটা ভিডিও এডিট কিন্তু দুই ধরনের, দুইটা ভিডিও এডিটই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই একটা ভিডিও এডিট করব, তো তারপরে এই ভিডিওর এডিটটা দিয়ে দ্বিতীয় ভিডিওটা এডিট করতে পারবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও বানাতে পারবেন। আর এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্লাস ভিডিও ক্লিপস প্লাস ট্রেন্ড মিউজিক। সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইজ, যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইজ, ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর গুগল প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন। তো তারপর নিউ প্রজেক্টটা এখানে ক্লিক করে দিবেন। তো আমরা ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও ক্লিপস ডাউনলোড করবো সেটা এখানে সিলেক্ট করে দেবো। তারপর ফটো অপশনে চলে যাবেন। তো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো 9টি ছবিকে সিলেক্ট করে নেবেন। 9টি পিকচার লাগবে ভিডিওটা এডিট করার জন্য। তো আমি আমার পছন্দ মতো 9টি ছবিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে অ্যাড অপশনটা ক্লিক করে দিবেন। তো আমাদের সামনে কাঙ্ক্ষিত ভিডিওটি এবং পিকচারগুলো চলে আসছে। তো আমরা একদম ভিডিওর শেষে চলে যাব। তো এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেবেন। তারপর ডিলেট অপশনে ক্লিক করে দিলে ক্যাপকাটের ওয়াটারমার্কটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো তারপরে আমরা একদম প্রথম পিকচারটাতে চলে আসব। তো এখানে ক্লিক করে দেব। তারপর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো তারপর এখানে এডিট অপশনটা ক্লিক করে দিবেন। তারপর এখানে রোটেট নামক অপশনটা ক্লিক করে দিবেন। দ্বিতীয় ছবিটার মধ্যে নিয়ে যাবেন। তো দ্বিতীয় ছবিটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে রোটেট অপশন আবার ক্লিক করে দিবেন। তো প্রত্যেকটা ছবিকে আপনারা এভাবে রোটেট করে নেবেন। তো সবগুলা ছবিকে এভাবে রোটেট করে নেওয়ার পর আমরা একদম প্রথমে চলে আসব। তো তারপর এখানে প্রথম পিকচারটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর সাইডে যে সাদা অপশন দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে এটাকে 0.4 রেখে দিবেন, 0.4 সেকেন্ড। তো ফার্স্ট পিকচারটা হবে 0.4, সেকেন্ড পিকচারটা 0.4 এবং থার্ড পিকচারটা হবে 0.8। তো স্ক্রিনে দেওয়া টাইম মতো প্রত্যেকটা ছবিকে অ্যাড করে নেবেন। তো তারপর আমরা ছবিগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা প্রথম ছবিটার মধ্যে আবার চলে আসব। তারপর ছবিটার উপর একটা ক্লিক করে দেব। তারপর নিচে অ্যানিমেশন অপশনটা ক্লিক করে দেব। তারপর এখানে নিচে কম্বো অপশনটা ক্লিক করে দিবেন। তো এখানে পেন্ডুলাম 1 নামক একটা অ্যানিমেশন আছে, ওইটাকে বের করে নেবেন। তো এখানে পেন্ডুলাম অ্যানিমেশনটা বের করে নিয়েছি। তো গাইস, প্রত্যেকটা ছবির মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো গাইস, প্রত্যেকটা ছবির মধ্যে অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আমরা নিচে টিক মার্কেটটা ক্লিক করে দেব। তারপরে খালি জায়গাটার মধ্যে এটা ক্লিক করে দেব। তারপর আবার প্রথম ছবিটার উপর ক্লিক করব। তারপর ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেব। দ্বিতীয় ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন, মানে প্রত্যেকটা ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন। ভিডিওটা দেখতে খুব সুন্দর হবে। তো তারপর আমরা ব্যাকে চলে আসব। তারপরে আমরা আবার প্রথম ছবিটার মধ্যে চলে যাব। প্রথম পিকচার এখানে চলে যাওয়ার পর আমরা থার্ড পিকচারটার মধ্যে নিয়ে যাব। তারপর নিচে ইফেক্ট অপশনটা ক্লিক করে দেব। তারপর ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দেব। তারপর উপরের যে নামগুলো আছে সেগুলোকে স্লাইড করে ডান দিকে নিয়ে যাব। তো তারপর এখানে পার্টি অপশনে চলে যাব। তো পার্টি অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে ব্ল্যাক ফ্ল্যাশ স্ক্রিনের যে ইফেক্টটা শো করতেছে এই ইফেক্টটা খুঁজে নেবেন। তো আমরা পেয়ে গেছি ইফেক্টটা। তো ইফেক্টটাকে ডাউনলোড করে নেবেন ডাটা দিয়ে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর আমরা এই ইফেক্টটা 3 নাম্বার ছবিটার মধ্যে অ্যাড করব, আর বাকি ছবির মধ্যে অ্যাড করব না। তো তার জন্য আমরা ইফেক্টটার শেষ মাথাতে টান দিয়ে ধরে এটাকে একদম 3 নাম্বার ছবিটার মধ্যে অ্যাড করে দেব। তো তারপর নিচে কপি অপশন একটা ক্লিক করে দেব। তো ইফেক্টটা কপি হয়ে যাবে। তো আমরা আবার 6 নাম্বার পিকচারটার মধ্যে এই ইফেক্ট অ্যাড করে দেব। তো ভালোভাবে বসিয়ে নেওয়ার পর ইফেক্টের মধ্যে আবারও ক্লিক করব। তো তারপর নিচে কপি অপশনটা ক্লিক করে দেব। তো এই ইফেক্টটাকে আমরা 9 নাম্বার পিকটা নিচে বসিয়ে দেব। তো তারপর ব্যাকে চলে আসবেন। তো আসার পর এখন আমরা সাউন্ড অ্যাড করব। তার জন্য নিচে অডিও অপশনটা ক্লিক করে দেব। তো তারপর এক্সট্রাকে ক্লিক করে দেব। তো এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস, ডেসক্রিপশন বক্স থেকে যে মিউজিকটা ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি তারা ক্লিক করে দিলেই অডিওটা চলে আসবে। তো গাইস, প্রথম এডিটটা করা শেষ।
তো তারপরে আমরা ওই কর্নারে দেখতে পাচ্ছি 720 নামক একটা অপশন আছে, এখানটায় ক্লিক করে দেব। তো তারপর এখানে রেজুলেশনটাকে ফুল করে দেব। তো তারপর ফ্রেম রেটটাকে আমরা 30-এর মধ্যে নিয়ে যাব। তারপর সেভ অপশনে ক্লিক করে দেব। তো ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখানে প্রথম এডিটটা শেষ। তো তারপরে কর্নারে ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওটা রোটেট করার জন্য আবার আমরা নিউ প্রজেক্টটা ক্লিক করে দেব। তো এইমাত্র যে ভিডিওটা এডিট করলাম সেটা এখানে সিলেক্ট করে দেব। তো তারপর এড অপশনে ক্লিক করে দেব। তো ভিডিওটা কিন্তু চলে আসছে। তো তারপর আমরা ভিডিওর একদম শেষে চলে যাব, সেখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করব। তারপর নিচে ডিলিট অপশনে ক্লিক করলে ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো তারপর নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে ফরম্যাট অপশনে নিয়ে যাবেন। তো এখানে 90-60 সিলেক্ট করে দিবেন। তো তারপর ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর নিচে টুলসগুলোকে আবার স্ক্রল করে নিয়ে যাবেন ডান দিকে, তারপর এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে রোটেট অপশনে 3বার ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে নিচ্ছি। তো 3বার ট্যাপ করে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সোজা হয়ে গেছে। তো তারপরে আমরা কর্নারে সেভ অপশনে একটা ক্লিক করে দেব, ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমরা একটু প্লে করে দেখি ভিডিওটা কীরকম হয়েছে। আমার মন ভালো নেই। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তারপর ডান অপশনে ক্লিক করে দেব। তো গাইস আমরা প্রথমে যে ভিডিওটা এডিট করছিলাম সর্বপ্রথম ওই ভিডিওটার প্রজেক্টটা আমরা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর প্রজেক্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমরা শুধু জাস্ট এখানে অ্যানিমেশনটা চেঞ্জ করে দেব, আর কিছুই করতে হবে না। তারপর পিকচার উপর ক্লিক করবেন, নিচে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে কম্বো অপশনে ক্লিক করে দিবেন, আর এখানে জুম 1 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। প্রত্যেকটার মধ্যে জুম 1 অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিবেন। তো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো গাইস প্রত্যেকটা ছবির মধ্যে জুম 1 অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর নিচে টিক অপশনটা ক্লিক করে দিবেন। তো গাইস তারপরে কর্নারে যে 720 নামক অপশনটাতে আবার ক্লিক করে দিবেন। তো এখানেও রেজুলেশনটাকে ফুল করে দিবেন, ফ্রেম রেটটাকে 30 করে দিবেন। কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিলে আবারও ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এটা হলো এডিট 2। এডিট 2টা কিন্তু এডিট 1-এর তুলনায় সহজ হয়ে গেছে। তো তারপরে আমরা নিউ প্রজেক্টে আবার ক্লিক করে দেব। তো এখন যে ভিডিওটা এডিট করছি ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেব, নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেব, ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো তারপর আমরা একদম শেষে চলে আসব। তো তারপরে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেব। তো তারপর নিচে ডিলিট অপশনে একটা ক্লিক করে দেব, ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব, এখানে ফরম্যাট অপশনে একটা ক্লিক করে দেব। তো গাইস ফরম্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে 90-16 সিলেক্ট করে দেব। তো তারপর ভিডিও লেয়ার উপর ক্লিক করব। তো নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব এডিট অপশনে। তো এখানে এডিট অপশনটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানেও রোটেট অপশনে 3বার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ হয়ে যাওয়ার পর এখানে কর্নারে সেভ অপশনে একটা ক্লিক করে দিলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমরা এটাকে একটু প্লে করে দেখি। আজকে আমার মন ভালো নেই। তো তারপরে ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো গাইস আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব। তো গাইস ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।